আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো, আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? দেশের অরাজকতা বিশৃঙ্খলা দূর করতে আবারও প্রয়োজন শেখ হাসিনাকে। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ডক্টর ইউনূস ব্যর্থ সরকার, তাকে দিয়ে দেশ চালানো সম্ভব না। একটি ভিডিওতে এমনই মন্তব্য করে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপি নূর। আজ সকাল থেকে রাজপথ উত্তাল করে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বিপি নূরের অনুসারীরা। বর্তমানে ডক্টর ইউনূস চিন্তিত এবং পালানোর পথ খুঁজছে, এমনটাই ধারণা করছে দেশের রাজনৈতিকবিদরা। এদিকে দেশের এই চরম পরিস্থিতিতে সমন্বয়ক ও ছাত্রদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দেশ ছাড়ার ঘোষণা দিলেন ডক্টর ইউনূস। এ বিষয়ে বিস্তারিত। দেশবাসীর কাছে আমার আবেদন, এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। তাই এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ। আর কত ধৈর্য ধরবে বলেন? বাংলাদেশের মানুষ আর কত ধৈর্য ধরবে বলেন? আপনি ধৈর্য ধরতে বলতেছেন, আর কত ধৈর্য ধরবে মানুষ? মানুষ না খেয়ে মরে গেলে ধৈর্য ধরবে? একে একে সবাইকে পিটিয়ে মারবেন, দখলবাজিতা করবেন। আরে আজকের কথা বলতেছি আমি, আজকে চুয়াডাঙ্গায় একজন ছাত্রলীগের কর্মীকে পিটিয়ে মনে করেন, তাকে মনে করেন বেহাল দশা করে। কেন কেন কি? আর কত ধৈর্য ধরবে মানুষ? ধৈর্য ধরবে আর আপনারা এই ধরনের অরাজকতা সৃষ্টি করবে? ধৈর্য ধরবে যাতে আপনার আরো বা আপনার উপদেষ্টা বা সমন্বয়কারীরা আরো ভালোভাবে লুটপাট করতে পারে, এটার জন্য মানুষ ধৈর্য ধরবে? নাকি মানুষ না খেয়ে মরে যাবে বা রাস্তার সাথে মিশে যাবে, এটার জন্য ধৈর্য ধরবে? কোন সময়ের জন্য মানুষ ধৈর্য ধরবে বলেন? আপনাদের বয়স অন্তর্বর্তীকালে সরকারের 5 মাস হয়ে গেছে। 5 মাসের ভিতরে আপনারা কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করতে পারছেন? উল্টো বাংলাদেশে আরো কি একটা বেহাল দশা আপনারা সৃষ্টি করছেন একের পর এক। বিপি নূর যেই বক্তব্য রাখছেন কিংবা যে ডিসিশন দিছে, একদম উপযুক্ত আপনার পদক্ষেপ নিছে। বিপি নূরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, একদম ঠিক আছে, পারফেক্ট। কারণ বুঝে গেছে যে আপনাদেরকে দিয়ে এই অতীত বইরা আর এই বইরা খাটাস দিয়ে কখনো দেশ পরিচালনা করা যায় না, আর যাই হোক না কেন। কারণ বলদ দিয়ে কখনো হাল চাষ হয় না ভাই, বাস্তব কথা, সত্যি বলতেছি। আজ বাংলাদেশে যে অবস্থা, নানান জায়গায় আজকে চুয়াডাঙ্গার মতো জায়গায় একজন ছাত্রলীগের নেতাকর্মীকে যেভাবে পিটিয়ে মারে, এটা কখনো কি মেনে নেওয়া যায়? তাও কারা মারলো? কেন্দ্রীয় সমন্বয়ক না? আরে কেন্দ্রীয় সমন্বয়ক, কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। আর এরা বলতেছে আপনার ধৈর্য ধারণ করার জন্য। কি ধৈর্য ধারণ করবে? মানুষ কি মরে গেলে ধৈর্য ধারণ করবে? আপনারা কি সেই সময়ের জন্য মানুষকে ধৈর্য ধরতে বলতেছেন? হ্যাঁ, সেই সময়ের জন্য মানুষ কি অপেক্ষায় থাকবে? আপনারা না পদত্যাগ করে ফেলুন। বিপি নূর যে বলছে না যে 1 ঘন্টার ভিতরে সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, একদম পারফেক্ট কথা বলছে। একদম আলটিমেটাম দিছে না, একদম পারফেক্ট আলটিমেটাম দিছে। কারণ আপনারা প্রতিটা জায়গায় ব্যর্থ, প্রতিটা জায়গায় আপনারা ব্যর্থ। আপনারা সংবিধান বাতিল করবেন, তারপরে আপনারা 1971 সালকে আপনারা রিসেট বাটন মারবেন, আর হচ্ছে বঙ্গবন্ধুর খুনিকে আপনারা টক শোতে এনে এবং তাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায় আপনারা সেই পদক্ষেপ নিচ্ছেন প্রতিনিয়ত। বাংলার মানুষ কি বুঝতেছে না? আজকে মেজর ডালিম যদি ভালোই হতো, তাহলে তিনি তখন পালিয়ে গেলেন কেন তিনি পালিয়ে গেলেন? তিনি তো পালানোর কোনো প্রশ্নই থাকতো না। এখন তিনি এত বছর পরে মানে মানুষের সামনে আসলো, বা আপনারা নিয়ে আসলেন, কেন নিয়ে আসলেন?
যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আর বিএনপিকে মানুষের চোখে কাল বানানো যায় বা নিষেধাজ্ঞা করা যায়। এটার জন্যই আপনারা নিয়ে আসছেন। তাহলে এত বছর কেন আনেন নাই? কেন আনেন নাই আপনারা? আনেন নাই কেন? কারণ আপনারা দেখতেছেন যে আর পারতেছেন না। এখন আওয়ামী লীগ তো ফিরে আসতেছে, বিএনপি তো আওয়ামী লীগকে নির্বাচন চাচ্ছে, বা বিএনপি তো আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অংশগ্রহণ করবে না। এটার জন্যই আপনারা এই বোমা ফাটালেন। মানুষ সবই বুঝে গেছে। আর মানুষকে বোকা বানানো যাবে না, বা মানুষকে আর ধৈর্য ধরতে বলবেন না। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, বুঝতে পারছেন? সাধারণ মানুষের দেওয়ালের পিঠ ঠেকে গেছে। এনাফ, মোর দেন এনাফ। এই অতীত বইরা খাটাসদের দিয়ে আর যাই হোক কখনো হাল চাষ করা যায় না বা দেশ পরিচালনা করা যায় না। আপনারা না পদত্যাগ করে ফেলুন। আপনাদের উপদেষ্টা সমন্বয়কারী যে বা যারা আছে প্রতিনিয়ত আপনারা একই কাজ করতেছেন। এখন আপনারা কি রাস্তাঘাটে নামছেন, সংস্কার কাজ আপনাদের কোনো নাই, তারপর হচ্ছে আপনার সংবিধানের কোনো নাই, মানে কোনো কিছুতেই আপনার এদের কোনো নাই, পরিবর্তন নাই। আপনারা কি করতেছেন? এই সার্জিস হাসনাত কি করতেছে? তারা রাস্তাঘাটে নেমে গেছে আপনার ভোট কালেক্ট করার জন্য, তাদের দলকে মনে করেন প্রচারণা করার জন্য। মানুষ এগুলো দেখতেছে না? মানুষকে এত বোকা নাকি? সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, মানুষকে আর ধৈর্য ধরতে বলবেন না। কেমন? বাংলাদেশের মানুষকে শান্তি দেন, মানুষ শান্তি চাচ্ছে। প্রতিনিয়ত আপনারা যেভাবে অরাজকতা সৃষ্টি চালাচ্ছেন এটাকে বন্ধ করুন, বন্ধ করুন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।